তাকে অবশ্যই দান করতে হয়। প্রতিদিন একজন অতিথির সৎকার বা সেবা করতে হয়। কিন্তু মহারাজ যখন জল চাইছেন, কিন্তু ঋষিবর্গ তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। ধ্যানস্থ হচ্ছেন তার পরমের সঙ্গে লীন হয়ে বসে আছেন। যিনি পরমের সঙ্গে লীন হয়ে বসে থাকবেন তার কিন্তু জগতের কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ কথা সাধন করা আমার তাহলেই মুক্তি লাভ হবে। তখন আমার ঋষিবর এই কৃষ্ণ কথা সাধন করে শ্রীমদ্ ভাগবত তার কাছে গিয়ে জানতে চাইলেন, আগো ঋষিবর, আমি তো মৃত্যুর পথযাত্রী, আমি 7 দিন মাত্র পৃথিবীতে অবস্থান করব। এই 7 দিন কোন হেন কর্ম করলে আমার মুক্তি লাভ হবে? কোটি কর্মের মতো একজন কৃষ্ণ ভক্ত, কোটি কৃষ্ণ ভক্তের মতো একজন মুক্ত ভক্ত, সবাই কৃষ্ণ ভক্ত, কিন্তু মুক্ত হলে কি হবে? আগে আমার এক মা ভক্তি ছিল, অমুক সাধনা অমুক গোসাই, তার চাওয়ার কিছু পাওয়ার কিছু নাই, হাতে কিছু থাকলে কাউকে দিয়ে দেয়, তাই না? যদি এমন একজন মানুষ হয়, আর বিষয়ের বাসনা নাই, কামের আসে না, এমনিতে রচনা করেন নাই, তার অনুপ্রেরণায় না আরো মনের অনুপ্রেরণায়। বেদব্যাস গঙ্গার তটে পরিভ্রমণ করছেন, আমি তো কলির জীবের জন্য কিছু দিয়ে যেতে পারলাম না, কলির জীবের জন্য আমি কিছু দিয়ে যেতে পারলাম না। আমি বেদ পুরাণ উপপুরাণ রচনা করেছি, কিন্তু আমি জীবের কলিযুগের জন্য কিছু দিয়ে যেতে পারলাম। ঠিক সেই সময় নারদমণি সেখানে উপনীত করলেন, বেদব্যাস আপনি এইখানে চিন্তিত, তাই আমি উপনীত এখানে। কেন জানো? তাই যখন বৃষ্টি থেমেছে, একদিনের দিদির কাছে গিয়ে বলছে, মা গো, আমি তো 7 বাড়ি ভিক্ষা করি, আমি আর আমার জন্য বাহার করি, কিন্তু আজকে তো আর কোনো বাড়ি যেতে পারলাম না, আজকে আমার মায়ের মন ভিজে গেছে। তিনি একবারে 7 বাড়ির ভিক্ষা কর্তমণ্ডলে দিয়ে নিয়ে গেছে। আমার সম্মুখে তুমি আর থাকবে না, বলছে আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তোমার এক বাড়ির ভিক্ষা এতগুলো হলে তুমি আমার সম্মুখে আর আসবে না, সম্মুখ থেকে তুমি চলে গেলাম। কি করছে?